আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال تعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. وقال النبي صلى الله عليه وسلم أنا رحمة مهداة. وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه ومن سب صحابيا فاجلدوه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আজকে আমাদের এই ঐতিহাসিক পটিয়া ডাকবাংলো স্তরে ডাকবাংলো এই পয়েন্টের মধ্যে আমরা আজকে সমবেত হয়েছি এবং আমরা পটিয়ার মহাসড়কগুলো বিক্ষোভ মিছিলের মাধ্যমে সমাপ্ত করে এখানে আমরা বিক্ষোভ মিছিল শেষ করে এই আমরা আলোচনা সভার এখানে আয়োজন করেছি। কেন? আমরা সকলে জানি ঘটনাটি প্রায় এক মাস আগে, গত মাসের 14 তারিখে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নবী, আমাদের এই মহামানবতার মুক্তির দূত, আমাদের কলিজার টুকরা, আমাদের ঈমান, যাকে আমরা আমাদের মা বাবা, সন্তান, সমস্ত আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের জীবনের চেয়ে সে প্রিয় মানুষ, সে প্রিয় নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি এবং গোস্তাহি করেছে ভারতের দুইজন ব্যক্তি, এবং এইগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারতের এই খুনি মোদী সরকারের বিভিন্ন সরকারি উচ্চপদস্থ লোকজন, এবং যার জের ধরে সারা পৃথিবীতে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের মধ্যেও আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যারা রাসূলকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুদিন পর্যন্ত বিভিন্ন জায়গাতে তৌহিদি জনতা তার প্রতিবাদে, রাসূলের শানে ওই বেয়াদবির প্রতিবাদে মাঠে ময়দানে বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে তাদের ক্ষোভ প্রকাশ করে আসছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, আমরা এই বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের মাধ্যমে যারা আমাদের প্রাণপ্রিয় নবীজির সাথে বেয়াদবি করেছে, যে বেয়াদবি করেছে তাকে আমরা অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি, তাদের এই অপরাধকে, এবং তাদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা সারা পৃথিবীর সমস্ত মানবতাকে একটি বার্তা দিতে চাই, একটি কোরআনের আয়াত আমরা জানিয়ে দিতে চাই। যারা হিন্দু সম্প্রদায় আজকে আমাদের নবীজির সাথে বেয়াদবি করে যাচ্ছে, কখনো খ্রিস্টান এবং ইহুদিরা বেয়াদবি করে, সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর বাসায় রহমাতুল লিল আলামিন। তিনি শুধু আমরা মুসলিম জাতির জন্য রহমত তা নয়, তিনি যেমন মুসলিমদের জন্য রহমত, তিনি তেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি
সমস্ত মানুষের জন্য তিনি রহমত। আমরা পৃথিবীর মানব ইতিহাস যদি পর্যালোচনা করি, স্টাডি করি, আমরা দেখতে পাই আগের যুগে যারা নবী রাসূলের সাথে বেয়াদবি করত, যে সম্প্রদায়, যে জাতি, যে জনগোষ্ঠী আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিয়ে, কাউকে মহামারী দিয়ে, কাউকে প্লাবন দিয়ে, কাউকে কোন জাতিকে আসমান থেকে পাথর নিক্ষেপ করে, কাউকে কোন জাতিকে আপনার জিবরাইলের বিকট আওয়াজের মাধ্যমে এবং কোন জাতিকে মাটির মধ্যে দশিয়ে দেওয়ার মাধ্যমে পুরা জনপদ সহ ওই জালিম গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আজকে এই যে আমাদের নবীর সাথে যারা বেয়াদবি করে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো নবীর সাথে কেউ বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়বেন না। আল্লাহর হাবিবের সাথে কেউ বেয়াদবি করলে, আল্লাহর কোন নবী রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে ছাড়বেন না। কিন্তু রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তার কারণে তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যেন আগের যুগের মতো বড় আযাব এবং গজব দিয়ে তার উম্মতকে ধ্বংস না করে দেওয়া হয়। নবীজির এই দোয়ার কারণে রাহমাতুল আলামিনের ওসিলায় তিনি হচ্ছেন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিচ্ছে না, একমাত্র আমাদের নবীজির কারণে, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, তার দোয়ার কারণে। তিনি দোয়া করেছেন বড় আযাব গজব দিয়ে উম্মতকে যেন ধ্বংস না করে দেওয়া হয়। সুতরাং যারা বেয়াদবি করছে আজকে তাদেরকে আমরা বলতে চাই, যে নবীর দোয়ার কারণে তোমরা আজকে জীবিত থাকার অধিকার পেয়েছো, যে নবীর রহমতের উসিলায়, রহমতের কারণে তোমরা আজকে এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার পেয়েছো, তার সাথে বেয়াদবি করছো, তার শানে বেয়াদবি করছো। আমরা বিশ্ব মুসলিম তাওহীদি জনতা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রাসূলের সাথে বেয়াদবি করবে তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। শুধু ভারতে নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের নবীজির সাথে কেউ বেয়াদবি করলে তার যথাযথ জবাব দেওয়ার জন্য রাসূলের আশিকিন এবং রাসূলের প্রেমিক উম্মতরা আমরা তৈরি আছি। আমরা শপথ গ্রহণ করেছি, আমরা ঈমান এনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা পড়েছি আল্লাহ এবং রাসূলের নামে, সে মহান আল্লাহ এবং রাসূলের জন্য আমরা জীবন দিতে তৈরি। আল্লাহ এবং রাসূলের বিষয়ে আমরা আপোষহীন। যে আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআন ইসলামের সাথে বেয়াদবি করবে, আমরা তাকে সাথ দিতে রাজি নেই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস সকলকে জানিয়ে দিতে চাই। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, যারা আমরা মুসলিম, কেউ যদি নবীকে গালি দেয়, নবীর সাথে বেয়াদবি করে, তাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না, তাকে এই দুনিয়ায় থাকতে দেওয়া হবে না, তার জীবিত থাকার কোনো অধিকার নেই। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবং কোন সাহাবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, তার শাস্তি হচ্ছে ইসলামের আলোকে নবীজির হাদিস মতে তাকে বর্রা এবং বেত্রাঘাত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে কেউ কোন সাহাবীর সাথে বেয়াদবি করার দুঃসাহস না পায়। আর কোন নবী রাসূলের সাথে বেয়াদবি করলে তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এটা শুধু আমাদের নবীজির জন্য নয়, আমরা মুসলমান সমস্ত নবী এবং রাসূলকে শ্রদ্ধা করে বিশ্বাস করি। ইহুদিরা মূসা নবীকে মানে, মূসা নবীর সাথে কেউ বেয়াদবি করলে তখন আমরা প্রতিবাদ করি। খ্রিস্টানরা ঈসা নবীকে মানে, ঈসা নবীকে তারা নবী হিসেবে বিশ্বাস করে। ঈসা যিশুর সাথে কেউ যদি বেয়াদবি করে তখন আমরা প্রতিবাদ করি। কেন আমরা মুসলিম জাতি, আমরা সভ্য জাতি, আমরা আদবওয়ালা জাতি। আমাদের ধর্মের মধ্যে বেয়াদবি কোনো আশ্রয় প্রশ্রয় নেই। আল্লাহ এবং নবীর সাথে, যে কোনো নবীর সাথে বেয়াদবি করলে আমরা সেটাকে আশ্রয় প্রশ্রয় দিতে পারি না আমরা কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেবে, আল্লাহ রাসূলকে কষ্ট দেবে, আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কঠিন শাস্তি প্রদান করবেন। আর দুনিয়াতে আল্লাহ পাক আমাদের মুসলমানদের হাতের মাধ্যমেও তাদেরকে শাস্তি প্রদান করবেন। সেটা হচ্ছে রাসূলের সাথে কেউ বেয়াদবি যদি করা হয়, তাকে মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসা,
আমরা আজকে বাংলাদেশের বর্তমান যে